আরে কি সব? আপনার গার্লফ্রেন্ড আপনাকে ধোকা দিচ্ছে। তার ভাইয়ের শরীর খারাপ না, আপনার টাকা নেওয়ার জন্য নাটক করছে। কি হচ্ছে সব? এই কি হয়েছে তোমার? আরে দেখো না কত গরম, ঘেমে যাচ্ছি। হ্যাঁ আজকে অনেক গরম। আচ্ছা শোনো, আমি ডাক্তারের সাথে কথা বলছিলাম। ডাক্তার বললো ভাইয়ার অপারেশনের আগে কিছু টেস্ট করতে হবে, তার জন্য 20,000 টাকা লাগবে। তো তুমি চিন্তা কেন করছো? চিন্তা করছি কারণ আমার কাছে তো কোনো টাকা নেই, আর আমাদের পরিবারে আমার ভাইয়াই ইনকাম করতো। বুঝতেই তো পারছো এখন কি অবস্থা। আর তোমার কাছে টাকা চাইতেও লজ্জা করে। আরে এখানে লজ্জার কি আছে? তোমার ভাই তো আমারও ভাই, টাকা লাগলে আমি দেব। আমি তোমাকে 1,00,000 টাকা দিয়ে দিচ্ছি, খরচ যা লাগে করবা। রাখো। 1,00,000 টাকা? এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে। আমি বলছিলাম এত টাকা তো লাগবে না। আরে রাখো তো, কখন কোথায় টাকা লাগবে সেটা কি বলা যায়? চিকিৎসার ব্যাপার, আরো যদি টাকা লাগে তুমি আমাকে বলবে। হ্যাঁ বলবো, তুমি একদম দেবো না। ভাইয়া ঠিক হলে তোমার সব টাকা ফিরিয়ে দেবো। আরে তোমাকে এত কিছু ভাবতে হবে না তো, তুমি এখন তোমার ভাইয়ার চিকিৎসাটা ভালোভাবে করাও। আর আমি তোমাদের সাথে যেতে পারছি না, তুমি তো জানোই আমি কতটা ব্যস্ত। আরে কোনো সমস্যা নেই, তোমাকে যেতে হবে না, আমি সবকিছু ম্যানেজ করে নিব। আমি তো আমার ভাইয়ার বোন, তাই না? তুমি চলে যাও, আমি তোমাকে পরে কল করব। আচ্ছা আমি যাচ্ছি, তুমি তোমার ভাইয়ার খেয়াল রেখো। হ্যাঁ ঠিক আছে। বাই। ভাইয়া উঠো, ও চলে গেছে। চলে গেছে? আরে অনেক ভালো হয়েছে। ভাইয়া দেখো, পুরো 1,00,000 টাকা দিয়েছে, আর বলেছে আরো টাকা লাগলে তাকে বলতে। ভাইয়া এবার তো একটা খাসা মুরগি পেয়েছি, আগের গুলো তো সব খাটাস ছিল। 1,000 টাকার বেশি তো পকেট থেকে বেরই হতো না। আর এ তো মালদার পার্টি। এই বাচ্চা, তুমি আমাকে কি সব বাজে কথা বলে আসলে? বাজে কথা না, একদম সত্যি কথা। ওরা বাটপার, ওরা আসল ভাই বোন না। আর ওই লোক সুস্থ, আপনার টাকা নেওয়ার জন্য নাটক করছে। আমি তাদের সব কথা শুনেছি, তারা এসব ধান্দা করে। আমার কথা শুনুন, বিশ্বাস না হলে আপনি আমার সাথে চলুন। আপনি চলুন, হাতে নাতে ধরতে পারবেন। আচ্ছা চলো। আরে আজকে তো অনেক বড় একটা দান মারা হলো, তাড়াতাড়ি চল, এখান থেকে চলে যেতে হবে। ভাইয়া আজ পার্টি হবে। হ্যাঁ চল, অনেক মজা হবে। আরে দাঁড়াও, তোমাদের মজা এখনই দিয়ে দিচ্ছি। স্যার দেখেন, ফসল পা টাকা পেয়ে কেমন কিভাবে সচল হয়ে গেছে। এই পিচ্ছি, তুই এসব কি বলছিস? হ্যাঁ ও ঠিকই বলেছে, ও তো আজ আমার চোখ খুলে দিল। অপু, তুমি এইভাবে টাকার জন্য আমার সাথে ভালোবাসা নাটক করছিলে? ভাড়া করা ভাইকে অসুস্থ বানিয়ে আমার কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা করছিলে? তুমি আমাকে বোকা বানিয়েছিলে, তোমার ভাই প্যারালাইজড। এখন তো দেখছি সে দিব্যি সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আরে কি হয়েছে, ডাক্তারের ফোন এসেছিল, উনি আমাকে কয়েকটা টিপস বললো, সেগুলো অ্যাপ্লাই করলাম, আর ভাইয়া উঠে দাঁড়ালো। হ্যাঁ আমি ঠিক হয়ে গেছি। আরে রাখো তো তোমার সব টিপস, ওসব টিপস তোমাকে এখন পুলিশ দেবে। তোমরা তো আমার সাথে ফ্রড করেছো। তোমার ভাইয়ের অসুস্থতার কথা বলে তুমি আজ আমার কাছ থেকে 1,00,000 টাকা নিয়েছো, আগেও এভাবে বিভিন্ন অজুহাতে টাকা নিয়েছো। তোমাদের তো এটাই ধান্দা। আর আমি তোমাকে বিশ্বাস করে, তোমাকে ভালোবেসে তোমাকে টাকা দিয়েছি। আমি তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম, কিন্তু তুমি তো আজ আমার মনটাই ভেঙে দিলে। তুমি আমাকে শুধুমাত্র এটিএম মেশিন বানিয়েছিলে। ভাই আমি সত্যি বলছি, আমি অসুস্থ ছিলাম। আরে ভাই প্লিজ, আর মিথ্যা কথা বলবেন না, আল্লাহকে ভয় করুন। আপনি তো এই মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছেন, তাকে ভালো শিক্ষা না দিয়ে তার জীবনটা নষ্ট করছেন। এখনো সময় আছে, ভালো হয়ে যান। আর অপু, আমার টাকা আমাকে ফিরিয়ে দাও, আর কখনো আমার সামনে আসবে না। জাহিদ, আমাদের ক্ষমা করে দাও, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আরে রাখো তো তোমার মিথ্যা ভালোবাসা। তোমাদেরকে যে পুলিশে দিচ্ছি না, তার জন্য আমাকে ধন্যবাদ দাও, আর ভালো হয়ে যাও। আজ এই ছেলেটার জন্য আজ আমি অনেক বড় একটা বিপদ থেকে রক্ষা পেলাম, নইলে শেষ হয়ে যেতাম। তোমাকে অনেক ধন্যবাদ বাবা।